হাই বন্ধুরা, কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে দেবার্চনা কিচেনে দেখো পান্তা ভাত নিয়ে এসেছি। হ্যাঁ, পান্তা ভাত এখন গরমের মধ্যে না, কাল রাত্রে ভাতে জল ঢেলে রেখেছিলাম, খুব ইচ্ছা করছিল পান্তা ভাত খাবো, তাই পান্তা ভাতে জল ঢেলে রেখেছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো পান্তা ভাতে রাতের বেলায় জল ঢেলে রেখেছি, নাহলে তো টেস্ট হয় না ভালো। ওই জন্য রাত্রে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজেছে, ভিজে এখন খুব সুন্দর ভিজে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমি ভাজা করে নেবো। এ দেখো, বেগুন ভাজা কেটে রেখেছি। বেগুন ভাজা কেটে নুন, হলুদ আর সামান্য একটু চিনি এতে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে করেছি তোমার কুমড়ো আর পটল। এটাও আমি ওই একই রকমভাবে, কুমড়োতে একটু মিষ্টি দিয়েছি, পটলে মোটেও দেইনি, না দিয়ে এইভাবে মাখিয়ে রেখেছি নুন হলুদ। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হচ্ছে, গরম না হলে আমি ছাড়তে পারছি না। এবার গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম কুমড়োগুলো সুন্দর করে এবার ভাজা করে নেব। ভালো করে উল্টে পাল্টে কুমড়োগুলো ভেজে নেব। সবার আগে কুমড়ো ভেজে নিচ্ছি, বুঝেছো? নইলে তেলটা কালো হয়ে গেলে কুমড়োটা কালো হয়ে যায়, দেখতে ঠিক ভালো লাগে না। ওই জন্য সবার আগে কুমড়ো ভেজে নিতে হয়। কুমড়োটা হলো ফ্রেশ তরকারি, তো এর গায়ে কোনো রং লাগলে ভালো লাগবে না। এই জন্য এটাকে সবার আগে আমি ভেজে নিচ্ছি। যত রকম ভাজা টাজা দিয়ে খাওয়া যায় ততই পান্তা ভাত টেস্টি লাগে, তাই না বলো? পান্তা ভাত খাওয়া মানেই ভাজা, যত ভাজা খাবে তত ভালো লাগবে। উল্টিয়ে দিচ্ছি আমি কুমড়োগুলো, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ভাজা খেতে। কুমড়োটা খুব সুন্দর কুমড়ো। ভালো করে উল্টে পাল্টে দিয়েছি, ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি কুমড়োগুলো তুলে নেব, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। কুমড়োগুলো আমি তুলে নেব এক এক করে। তুলে নিলাম, নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেগুনটা একদম কচি, এই সময় এত সুন্দর বেগুন না পাওয়াই যায় না, কিন্তু পেয়ে গেছি ভালো কচি বেগুন। কচি বেগুন ছাড়া ভাজা খেতে তোমার মোটেও ভালো লাগবে না। এবার পিঠটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কিভাবে পান্তা ভাত কী কী দিয়ে খাও আমাকে জানাবে। আমার মতো এইভাবে এতগুলো ভাজা দিয়ে তোমরা কি পান্তা ভাত খাও, না কী করো আমাকে একটু জানাবে। আর আমার এইটা কেমন লাগবে সেটাও তোমরা জানাবে। হ্যাঁ, আমার বেগুনও ভাজা হয়ে এসছে প্রায়। এদিকটা একটু উল্টিয়ে দিলাম, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব একটু একটু করে। ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না, তুলে নেব ভাজা। আবার খিচুড়ির সঙ্গেও অনেক রকমের ভাজা ভালো লাগে, পান্তা ভাতের সঙ্গেও ভাজা ভালো লাগে, তাহলে ভালো খেতে লাগে, যার সঙ্গে যা। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব, দেখো কি দেবো এবার, পটল আছে, হ্যাঁ পটল দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে ভাজবো এবার। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো ভেজে নেবো। পটল বেশি ভেজে নিলে আবার টেস্ট থাকে না, ওই লাল লাল করে ভাজার আবার তো বলা লাগে কিছু, তোমরা তো সবাই জানো ভাজা কীভাবে হবে। এ আর নতুন করে কি বলবো, তাই না? ভাজা কে না ভাজতে পারে, সবাই ভাজতে পারে, বাচ্চারাও পারে ভাজা ভাজতে। এটাও প্রায় হয়ে এসছে, দেখো বেশ সুন্দর ভাজা হয়ে এসছে।
হয়ে যখন গেছে এবার তুলে নেওয়ার পালা, তুলেই নেব। এর বেশি ভাজলে আবার পুড়ে যাবে। সুন্দর ভাজা হলো, তুলে দিচ্ছি এক এক করে। ব্যাস, এবার দেখো কি সুন্দর লাগছে, তাই না? ভাজাগুলো দেখলেই মনে হচ্ছে এটা রুটি দিয়েও খেয়ে নেওয়া যায়। রুটি, পরোটা, সকালের টিফিনে ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে ভালোই লাগে, তাই না? এবার দেখো আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি 2 পিস। আমি একা খাবো না, আমি 1 পিস নেব, 2 পিস আমি খেতে পারবো না। আর এখানে দেখো নারকেলের বড়া ভাজা করছি। কত রকমের ভাজা করছি দেখতে পাচ্ছ। অনেক দিন নারকেলটা ফ্রিজের মধ্যে ছিল, নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছিলাম আর সেই ছিল। এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি। কী কী আছে দেখো, কাঁঠালের আটি ভাজা, পটল ভাজা, পেঁয়াজ, লঙ্কা, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর মাছ ভাজা। আর কুমড়ো, বেগুন ওগুলো তো তোমরা দেখেছই, ওটা আমি আলাদা আর এর মধ্যে আনিনি, পাতে আর সাজাতে পারলাম না, ওগুলো আলাদা করা আছে। দেখো কত সুন্দর লাগছে, কি বন্ধুরা জিভে জল আসছে, তাই না? তোমরা আমার মতো এইভাবে খেয়ে জানাবে কেমন হচ্ছে।